একটা বুক মেল এসছে, অবশ্যই এর মধ্যে বই আছে। কি কি বই আছে আমি জানি, আপনারা জানেন না। আপনাদের সামনে আমি আনবক্সিং করে দেখাবো এই বইগুলো, অর্থাৎ এই প্যাকেটটা খুলবো এবং ভেতরে একটা না একের বেশি বই আছে, সেই বইগুলো আপনাদের আমি দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো কাটার জন্য এখানে কাঁচি আছে এবং প্যাকেট আছে। তো এখান থেকে আগে আপনাদের দেখিয়ে দিতে চাই কোথা থেকে এসছে। দেখতে পারেন বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড। তো বুঝতেই পারছেন কাদের বই কিনেছি, কোন প্রকাশনে। তো বেশি সময় নষ্ট না করে কেটে ফেলেছিলাম, কিন্তু ওই উপরের ক্যামেরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটার জন্য একটু লেট হলো। চলে গেল। তো আমার কাছে 3খানা বই আছে, আমি যদি আপনাদের দেখাই এখানটায় 3খানা বই, এই যে সেই 3খানা বই। তো 3টেই আলাদা আলাদা করে প্যাকেটে এসছে। তো আমি দেখাবো আপনাদের সেই আলাদা আলাদা প্যাকেটগুলো খুলে। তো প্রথম যে বইটা আছে, এই বইটা পড়ার তো ইচ্ছা আমার অনেক দিনের। বইটা হচ্ছে এটা, শ্যামল ঘোষের লেখা তিব্বতী পুঁথি। এই বইটার মুদ্রিত মূল্য 170 টাকা। এবং যদি বলি বইটা দেখুন এখানে আছে হার্ড কভার এবং জ্যাকেট, হ্যাঁ পেপার জ্যাকেট আলাদা করে, উপরে এটা পেপার জ্যাকেট লাগানো, পেছনে এরকম লেখা আছে। বইটা কি সম্পর্কে যদি সত্যি কথা বলি, খুব বেশি কিছু আমি জানি না, কিন্তু এখানে এটা আছে সেটা পড়ে আমি আপনাদের জানাচ্ছি। তো যদি বলি বইয়ের ব্লাডে কি লেখা আছে, প্রথমের কয়েক লাইন বলবো, কারণ তারপরে আমিও পড়ি না। পড়লে আমার মনে হয় অনেক সময় স্পয়লার পেয়ে যেতে পারি। পড়ার আগে আমি ব্লাডটা বেশি পড়া পছন্দ করি না। লেখা আছে, কাঠমান্ডুর বইয়ের দোকানে এক বাঙালি পুস্তকপ্রেমী পেয়ে গেলেন এক প্রাচীন পুঁথি। অধুনালুপ্ত ব্ল্যাকবন ধর্মের মন্ত্র লেখা আছে সেখানে, আর আছে বিকট দর্শন সব মুখের ছবি। আশ্চর্য ব্যাপার, প্রতি পৃষ্ঠার মার্জিনে ফ্রিজিয়ান ভাষায় লেখা মাতৃদেবী কুবেলির বন্দনা। তো বুঝতে পারছেন, যারা তন্ত্র মন্ত্র পড়তে পছন্দ করেন বা তন্ত্রমন্ত্র রিলেটেড কোনো কিছু পড়তে পছন্দ করেন, তাদের অবশ্যই এরকম পুঁথি বা এই যে তিব্বতীয় ভাষা, ফ্রাজিয়ান ভাষা, এগুলো কিন্তু আলাদাই একটা আকর্ষণ সৃষ্টি করবে। এবং এই বইটার প্রচ্ছদ সম্পর্কে আমি যদি বলি, প্রচ্ছদটা দেখে কিন্তু আমার সত্যি বইটা তখনই কেনার ইচ্ছা হয়। প্রচ্ছদটাও আমাকে অনেক বেশি আকর্ষিত করেছে। এই যে ছবিটা, একটা বিভৎস ছবির উপরে কঙ্কালগুলো দেওয়া, সেগুলোও কিন্তু আমার বইটার প্রতি ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, কিন্তু সামটাইম ইউ হ্যাভ টু। তো সেরকম হয়েছে, প্রচ্ছদ দেখে আমি আকৃষ্ট হয়ে পড়েছি বইটার উপরে। এবং এই প্রচ্ছদটা করেছেন অয়ন চৌধুরী। তো প্রচ্ছদটা তো আমার খুব ভালো লেগেছে। শ্যামল ঘোষের লেখা তিব্বতী পুঁথি, এই বইটা 170 টাকা মুদ্রিত মূল্য। এবং ব্লাডবের আমি যেটা বললাম, একটি তিব্বতী পুঁথির কথা বলা আছে। এবং বইটার ব্যাপারে যদি বলি, 112 পাতা মোট। এবং পেজ কোয়ালিটি আমি যদি বলি, ভালো পেজ কোয়ালিটি, এটাকে খারাপ বলা যায় না, তবে খুব ভালো আমি বলতে পারছি না, একটু হালকা, তবে লেখা পরিষ্কার এবং ছোট না। আমার মনে হয় একদম পড়ার জন্য ঠিকঠাক। তো পেজ যদি ফন্ট কোয়ালিটি বলি, তাহলে দেখুন একদম ছোট না, ফন্ট কোয়ালিটি ঠিকঠাক পড়ার জন্য। তো আমার মনে হয় এটা আমার পড়ার খুব ইচ্ছে ছিল, তার জন্যই নিয়েছি। এরপরে কোন বইটা আছে আমি সেটা দেখাবো। এরপরে আছে এটা গিনিপিগ, শ্যামল ঘোষের লেখা। হ্যাঁ, আগের যে রাইটার তারই লেখা এই বইটা। এটাও বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেডের এবং প্যাকেজিং আলাদা করে পাঠিয়েছে, এটা খুব ভালো লাগলো। এটাও হার্ড কভার এবং পেপার জ্যাকেট উপরে। এবং এখানে লেখা আছে, উত্তর বিহারের অখ্যাত মফস্বল শহরে এক আধুনিক হাসপাতাল। উদ্দেশ্য কি মানব সেবা, নাকি তার আড়ালে কোনো গভীর ষড়যন্ত্র? কিভাবে মৃত্যু হলো 40টি শিশুর? সাংবাদিক কিরণ মালহোত্রাকে কারা হত্যা করতে চায়? তারপরের টোক আমি পড়লাম না, তো বুঝতেই পারছেন এটাও একটা রহস্য। তারপরে লেখা আছে, আহমেদাবাদে ক্রোমেডিক কোম্পানির অফিসে আগুন লাগে। এইসবের মধ্যে কি কোনো যোগসূত্র আছে? তো এই নামটা পড়ে এবং এইটুখানি পড়ে আমার যেটুখানি মনে হলো, গিনিপিগ, এটা কিন্তু খুব সহজ কোনো কিছু না। গিনিপিগ আপনারা জানেন যে কোনো ধরনের সায়েন্স প্রজেক্টে আগে গিনিপিগের উপরেই কিন্তু অনেক ধরনের প্রয়াস করা হয় এবং সেটা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেগুলো চেক করার জন্য গিনিপিগ ব্যবহার করে। তো অনেক সময় আমরা এই টার্মটাও ইউজ করে থাকি, গিনিপিগ। তো সেটা কিনা আমি জানি না। এবং এটাকে মেডিকেল থ্রিলার উপর থেকে আমার মনে হচ্ছে, তার কারণ এখানে একটা ইঞ্জেকশনের ছবি আছে, কিন্তু আমি জানি না ভেতরে কি আছে। তো মেডিকেল থ্রিলার নাও হতে পারে। এখানে কিছু মানুষ চলে যাচ্ছে সেটাও আছে। সিগনিফিকেন্ট তো কিছু থাকবেই এই কভারটার উপরে, এবং এখানেও কিছু লেখা আছে। তো আমি বলতে পারছি না এটা কি নিয়ে। এবং বইটার যদি পেজ সংখ্যা বলি, তাহলে 160 পাতার বই এবং পেজ কোয়ালিটি এটারও ভালো। আপনাদের যদি ফন্ট দেখায় সেরকমই ফন্ট, তো পড়তে কোনো অসুবিধা হবে না। এবং পেজ কোয়ালিটি এটারও ভালো আমি বলছি। এবং এখানে আমি যেটা দেখলাম, টিকা দেওয়া আছে অনেক জায়গায়, যেগুলো আপনারা হয়তো পড়তে গিয়ে বুঝতে পারবেন না, সেরকম লেখা আছে। এখানটায় যদি দেখাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এইখানটায় এরকম টিকা দেওয়া আছে। হয়তো আপনারা পড়তে গিয়ে কোনো জায়গায় আটকে যেতে পারেন, সেটা ভেবে এই টিকাগুলো দেওয়া হয়েছে এর ভেতরে। তো আমার এটাকে তো থ্রিলারই মনে হচ্ছে, বা রহস্য তো অবশ্যই মনে হচ্ছে। এবং এটার প্রচ্ছদ করেছেন
কৃষ্ণেন্দু মণ্ডল। তো আজকে শেষ বই, এই শেষ বইটাও পড়ার আমার খুব ইচ্ছা। এই শেষ বইটা আলাদা ধরনের, এই শেষ বইটা কোনো উপন্যাস না, আমি যতদূর জানি। এই বইটা হলো শ্যামল ঘোষেরই লেখা অনৈসর্গিক এই বইটা, এবং এখানে দেখতে পাচ্ছেন অবখ্যাত রহস্যময় সত্য ঘটনার সংকলন। তো নামটা শুনেই বেশ আলাদা, এবং বইটা বাকিগুলোর থেকে পৃষ্ঠা সংখ্যা যথেষ্ট বেশি, এটা ধরেই বুঝতে পারছি। এবং এটাও হার্ড কভার, তো এবং উপরে পেপার জ্যাকেট। এবং এই বইটার যদি মুদ্রিত মূল্য বলি, তাহলে এই বইটার মুদ্রিত মূল্য 270 টাকা, এবং এটারও পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং ফন্ট একই ধরনের, পড়তে কোনো অসুবিধা হবে না এরকম ফন্ট। এবং আমি যদি বলি এই বইটার ব্যাপারে, আমি যেটা বললাম কোনো উপন্যাস না, কিন্তু এই বইটাও আমার পড়ার খুব ইচ্ছা ছিল। কেন? এই বইটার কন্টেন্ট, এই বইটার যে সূচিপত্র আছে সেটা দেখেই আমার খুব পড়ার ইচ্ছা করেছিল। সূচিপত্রগুলো আপনাদের একটু শোনাই। অদৃশ্য শিল্পী, অশরীরীর উপদ্রব, মৃত্যু পর্বতের রহস্য, অলৌকিক চিকিৎসা, অভিশপ্ত দ্বীপ, বার্বাডোজের ভ্রাম্যমান কফিন, স্বয়ং দহন, মৃত্যুবান না অন্ধবিশ্বাস, পৈশাচিক পশু হত্যা এবং নরহত্যা, পূর্বজন্মের স্মৃতি, অলৌকিক ভ্রমণ, রাখে হরি তো মারে কে, প্রেতাত্মার ভর, তো বিদেহীর প্রতিশোধ, ইয়েতি এবং তার আত্মীয়রা, শস্যক্ষেত্র জ্যামিতিক নকশার রহস্য, অজানা উড়ন্ত বস্তু বা ইউএফও, যেটা নিয়ে হয়তো কম বেশি প্রত্যেকেরই কিছু জিজ্ঞাসা থাকে, ভিনগ্রহীদের মুখোমুখি, অশরীরীদের ঠিকানা। তো এরকম বুঝতে পারছেন অনেক কিছু আমরা যেগুলো হয়তো জানি বা না জানি, যেগুলো সম্পর্কে আমাদের জানার ইচ্ছা আছে, সেগুলোকে নিয়েই এখানে লেখার চেষ্টা করা হয়েছে, এবং সেগুলোর একটা সঠিক সাইন্টিফিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা আমি কি করে বললাম? কারণ এই বইটা যখন অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল, সেখানে আমি দেখতে পেয়েছিলাম এই কথাটা। এবং এই বইয়ের যদি এখানে যেটা লেখা আছে সেটা পড়ে শোনাই, আপনাদেরও ইন্টারেস্ট থাকবে। এই পৃথিবীতে যা ঘটে তার সবকিছু কি যুক্তি বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায়? বিশ্বের সব রহস্য কি উদ্ঘাটিত হয়েছে? তাহলে জাতিস্বর কি করে পূর্বজন্মের কথা মনে করতে পারে? ড্যানিয়েল হিউম শূন্যে ভেসে থাকতো কি উপায়? আকাশ থেকে মাছ বৃষ্টি কি করে হয়? ইয়েতি বা বিগফুট কি সত্যিই আছে? অজানা উড়ন্ত বা ইউএফওর রহস্য কি? তো বুঝতে পারছেন আমি যেটা বললাম, এখানে অনেক আমাদের জানা এবং অজানা রহস্যগুলো আছে, যেগুলোকে উদ্ঘাটিত করার হয়তো চেষ্টা করা হয়েছে। না পড়ে আমি বলতে পারবো না, কিন্তু এখানটা পড়ে আমার সেটাই মনে হলো। এবং এই বইটার পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো লাগলো, এবং হঠাৎ করে উল্টাতে গিয়ে আমি দেখলাম এই বইটার মধ্যে কিছু ইলাস্ট্রেশন আছে, অর্থাৎ হয়তো কিছু এরকম ছবি থাকতে পারে। একটা পেলাম, হ্যাঁ এখানে ইলাস্ট্রেশন আছে, যেটা বলছিলাম। তো এই তিনটে বই আমার বেশ উপর থেকে দেখেই ভালো লেগেছিল, এবং বইগুলো হাতে পেয়েও আমার যথেষ্ট ভালো লেগেছে। প্রথমটা শ্যামল ঘোষের অনৈসর্গিক এই বইটা, দ্বিতীয়টা একই লেখকের গিনিপিগ, এবং তৃতীয়টা তিব্বতী পুঁটি। তো তিনটে বই আমার বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, এবং তিনটে বইয়ের কোয়ালিটি যদি বলি, পেজ কোয়ালিটি আমার যথেষ্ট ভালো লেগেছে, ফন্টও ঠিকঠাক, এবং প্রত্যেকটাই হার্ড কভার হিসেবেও দাম ঠিকঠাক, 170, 190 এবং 270 টাকা। তো আজকের ভিডিওতে ছিল এই তিনটে বই। মাই নেম ইজ আকাশ রায়, এবার ওয়াচিং বই পড়বো বলে। আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও।